গুড ইভিনিং এভরিওয়ান। আমরা রূপাঞ্জনা হেলথ কেয়ার থেকে লাইভে এসেছি একটা বিশেষ কারণে, এক্ষুনি সেটা দেখতে পাবেন। বার্থডে এইটা হয়ে যাবে। লাইভই চলছে? হ্যাঁ, লাইভ চলছে। ম্যাডামকে আজকে জিজ্ঞেস করো যে কি পারপাসে আজকে আমাদের এই লাইভ। হ্যাঁ, তো আমাদের রূপাঞ্জনা হেলথ কেয়ার অ্যান্ড প্রিমেডি ক্লিনিক একটা স্বপ্নের মতো, যেটা আমাদের উলুবেড়িয়ায় আমরা শুরু করেছি ফিজিওথেরাপি এবং ডায়েট থেরাপি। বিষয়টা এরকম যে আমরা বর্তমান দিনে বোধহয় এই সম্পর্কে সচেতন হয়ে গেছি যে আমরা ওষুধ খাবো না এবং আমাদের সমস্যাগুলোকে মুক্ত করব ওষুধ ছাড়া। তো সেখানে বর্তমান দিনে যে সমস্যাগুলো, প্রথমে ডায়েট থেরাপি নিয়ে বলি। ডায়েট থেরাপি মানেই হচ্ছে বর্তমান দিনে হাই কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়াবেটিসের কন্ডিশন, ডায়াবেটিস মেলিটাস, যেটাকে আমরা চলতি কথায় সুগার বলি, ভীষণভাবে বেড়ে যাচ্ছে এবং তার সাথে সাথে ওবেসিটি, মেধাধিক্য না বললে তো নয়। তো এই সমস্যাগুলো ছাড়াও আরো যেরকম থাইরয়েড, মেয়েদের ক্ষেত্রে পিসিওডি, এই সমস্যাগুলো এত বেড়ে গেছে এবং তার একমাত্র সলিউশন কিন্তু ডায়েট। তার কারণ হচ্ছে খাবারের মাধ্যমে আমরা একটা থাইরয়েডের পেশেন্ট যার হাইপোথাইরয়েড তাকেও সুস্থ করতে পারছি, একটা হাইপার থাইরয়েড তাকেও সুস্থ করতে পারছি, হাই কোলেস্টেরল যার রয়েছে তাকে আমরা নর্মাল করতে পারছি, ওবেসিটিকে স্বাভাবিক করতে পারছি, যার ওজন কম রয়েছে বিএমআই তুলনায় অ্যাকর্ডিং, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তার ওজনটা বাড়াতে পারছি। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু থ্রু ডায়েট থেরাপি আমরা করতে পারছি উইথআউট মেডিকেশন। কারণ আমরা সবাই জানি ওষুধের সাইড এফেক্ট কতটা। একটা সমস্যার জন্য একটা ওষুধ খাবেন, একটা ধরুন কারোর ক্ষেত্রে লিভারের কোনো সমস্যা হয়েছে, হেপাটোমেগালি হয়েছে, ফ্যাটি লিভার হয়েছে, একটা মেডিসিন খেলেন, সুস্থ হয়ে গেলেন, তারপরে তার সাইড এফেক্টের জন্য আরেকটি যে সমস্যা হলো সেটাতে আপনি সাফার করছেন। তো এটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকছে, আমরা সেটা চাইছি না। আমরা চাইছি খাবারের মাধ্যমে সুস্থ করতে। এবং তারপরে রয়েছে আমাদের ফিজিওথেরাপি, যেটা আমার ডিপার্টমেন্ট নয়। তুমি একটু বলো, একবার এসো, একটু বলো অ্যাবাউট ফিজিওথেরাপি। আচ্ছা, দাঁড়িয়ে বলো। পেশেন্ট চলতে চলতে, ট্রিটমেন্ট চলতে চলতেই এখন আমরা লাইভ করছি। ম্যাডাম আসার জন্য একটু আমরা ওয়েট করছিলাম, পেশেন্টরা আছেন, ওয়েট করছেন, বেশিক্ষণ সময় নিলে হবে না। সো একটু বাইরে এসো। তো আমাদের পেশেন্টদের আমরা এখানে যে পরিষেবাটা দিচ্ছি, আমরা একটু চেষ্টা করছি আপনাদের এই ভিউটা একটু দেখানোর জন্য। আমাদের রূপাঞ্জনা হেলথ কেয়ারের ফিজিওথেরাপি, অস্টিওপ্যাথি, কায়োপ্র্যাকটিক, কাপিং থেরাপি, নিউরো রিহ্যাব, শিশুদের ফিজিওথেরাপি রিহ্যাব, পেন ম্যানেজমেন্ট এবং ম্যানুয়াল থেরাপি, এই পরিষেবাগুলো এইগুলোর মাধ্যমে আমরা পেশেন্টদের ট্রিট করে থাকি। তো পেশেন্টের একজন বাড়ির লোক হিসেবে আমাদের ইনি আছেন একজন, ওনার একটা ভিউ আমরা নিতে চাইছি যে উনি আমাদের কাছে পেশেন্ট ট্রিট করে ওনার পেশেন্টদের নিউরো রিহ্যাব সম্পর্কে বা ওনার ভিউটা কি আমাদের ক্লিনিকের পরিষেবা সম্পর্কে উনি একটু নিজের মতো করে বলুন। নমস্কার, আমার নাম দেবাশিস মণ্ডল। আমার মিসেস মৌমিতা গিরি গত 2-2.5 বছর হলো ব্রেন হ্যামারেজিং হয়েছিল। তারপরে তার রাইট সাইডটা প্যারালাইজড হয়ে যায়। তা আমি এখানে যোগাযোগ করি, তারপরে এখান থেকে ট্রিটমেন্ট চালু হয়। ওভারঅল এখন আমার মিসেস অনেকটাই ইমপ্রুভ করেছে, প্রায় 80%। রাইট সাইডে একটু প্রবলেম আছে, রাইট হ্যান্ডে, সেটাও আশা করি এনাদের যে ট্রিটমেন্ট পদ্ধতি, যে প্রসেস আছে, আশা করি ওটাও কমপ্লিটলি কিওর করবে, এই আশা রেখেছি। ঠিক আছে, আচ্ছা একটু বলো। হ্যাঁ, এবং সব থেকে বড় বিষয়টা রূপাঞ্জনা হেলথ কেয়ার অ্যান্ড প্রিমেডি ক্লিনিক, যে রূপাঞ্জনা, সেই রূপাঞ্জনা অনেকেই গুলিয়ে ফেলেন না, আমাকে রূপাঞ্জনা ম্যাডাম বলেন। এই যে হচ্ছে আসল রূপাঞ্জনা। এই হচ্ছে আসল রূপাঞ্জনা হচ্ছে, তোমার নাম বলে দাও। রূপাঞ্জনা সামন্ত। তো যার নামে ক্লিনিক, এই সেই রূপাঞ্জনা, যাকে ছাড়া আমাদের অনুষ্ঠান তো কমপ্লিট হবেই না, অসম্পূর্ণ। এবং আমি যাদেরকে অবশ্যই বলবো, যাদের ছাড়া ক্লিনিক কিন্তু অসম্পূর্ণ, সেটা হচ্ছে আমাদের এখানে আছে আমাদের অয়ন আছে, অয়ন, এখানে রয়েছে আমাদের অশেষ, এবং সেখানে রয়েছে আমাদের লাবণ্য, যারা প্রত্যেকদিন
অত্যন্ত পরিশ্রমের সাথে আমাদের ক্লিনিকটাকে লা- এগিয়ে নিয়ে যাচ্ছে। লাবণ্যর পেশেন্ট, বলুন ম্যাডাম আপনার কি সমস্যায় আপনি এসেছেন? আমার হচ্ছে আর্থ্রাইটিস হয়েছে কোথায়? হাঁটুতে। হ্যাঁ, তার গত 2 বছর ধরে আমি ট্রিটমেন্ট করছি এই রূপাঞ্জনা ক্লিনিকে। তা এখন কিরাম আছেন বলুন? এখন আমি খুবই ভালো আছি, কোনো আর প্রবলেম নেই সেটা। আর সেই তবু মাঝে মাঝে না এলে ঠিকঠাক থাকা যাবে না, সেই জন্য আমাকে মাঝে মাঝে আসতে হয়। নাহলে আমি খুবই উপকৃত হয়েছি। ওই যে আচ্ছা, একটু ওনার কাছে নিয়ে যাবো। মাসিমাকে একটু দেখাই। মাসিমার অ্যাকচুয়ালি যে চশমাটা পড়ুন মাসিমা, মাসিমার অ্যাকচুয়ালি বেলস পলসি হয়েছে। চোখটা বন্ধ করুন, অনেকটা বন্ধ হয়ে গেছে, এখনো মুখের দিকটা বাকি করুন, এখন মুখের দিকটা একটু বাকি আছে। তো ওনার লেফট সাইড ফেসিয়াল পলসি হয়েছে, ওনার ট্রিটমেন্ট চলছে। মাসিমা আমাদের ক্লিনিকের পরিষেবা কেমন লাগছে বলুন? না, এখানে খুব ভালো লাগছে। আপনি বলুন আর আপনার। এই যে আমি এমন করে জল খেতে পারছিলাম না, জল আমার গাল দিয়ে গড়িয়ে যাচ্ছিল, আমি এই থেরাপিটা নিয়ে আমি এখন তো ভালোই পাইপ দিয়ে জলও টেনে খাচ্ছি বা খাবারও খাচ্ছি। আগের থেকে ভালো আছেন তো? আগের থেকে ভালো আছি। আশা করি 1 মাস পরে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, আমরা আশা রাখছি। ঠিক আছে, ধন্যবাদ। বলুন আপনার নাম বলুন। নমস্কার, আমি নীতা মণ্ডল। আমার স্পন্ডালাইসিস হয়েছে কোথায়? ঘাড়ে। হ্যাঁ, আমার হাতের পিঠের যন্ত্রণা হচ্ছে, হ্যাঁ। ফিজিওথেরাপি করে এখন আপাতত সুস্থ আছি। আচ্ছা, কত পার্সেন্ট সুস্থ আছেন এখন? মোটামুটি 100%? 80%? সুস্থ আছি, তবে এখনো হ্যাঁ, এখনো ফিজিওথেরাপি। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ মাসিমাকে। তো তো আমাদের এই ক্লিনিকটা 2021 সালের 1 ফেব্রুয়ারিতে আমরা মোটামুটি অফিসিয়ালি লঞ্চ করেছিলাম। তো সেটা দেখতে গেলে আমরা ওই 3-4 তারিখ করে পুরোপুরি ওপেন করেছিলাম। সেখানে শুধুমাত্র ধরুন আমি আর আমার মিসেস দুজনে মিলেই ওপেন করেছিলাম। সেখানে অনেকটা ধরুন কি বলবো, করোনা পরিস্থিতি থেকে সবে আমরা উঠে আসছি, সেই পরিস্থিতিতে লকডাউন কাটিয়ে এসেছি। তো একটা নতুন ভাবে, নতুন উদ্যোগে, নতুন চিন্তা ভাবনা আমরা শুরু করেছি। সেটা দেখতে দেখতে আজকে 4 বছর পূর্ণ হয়ে 5 বছরে পা দিয়েছি। আশা করছি আরও এটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারবো আপনাদের আশীর্বাদে এবং সাপোর্টে। দেখা যাক, চলুন। আচ্ছা, যে বিষয়টা না বললেই নয় সেটা হচ্ছে ক্লিনিকটা হয়তো আমাদের কয়েক বছর এখানে ওপেন হলো, কিন্তু এই ক্লিনিকটা ওপেন করার পেছনেও রয়েছে আমাদের পেশেন্টদের প্রচন্ড চাহিদা। শুধুমাত্র ফিজিওথেরাপি এবং শুধুমাত্র ডায়েট থেরাপির পেশেন্টদের চাহিদা অনুযায়ী রূপাঞ্জনা হেলথ কেয়ারের কিন্তু সূচনা। তার কারণ আগে আমরা অনেক বছর ধরে প্র্যাকটিস করছি, অনেক বছর ধরে উলুবেড়িয়ায় আমরা চেম্বার করছি এখানে ওখানে, কিন্তু পেশেন্টদের চাহিদা যে না আমাদের নিজস্ব একটা ক্লিনিক থাকবে, আমরা সেখানে শুধুমাত্র ফিজিওথেরাপি করব, শুধুমাত্র ডায়েট থেরাপি করব, সেখানে যাদের ধন্যবাদ না দিলে নয় সেটা হচ্ছে আমার প্রত্যেকটা পেশেন্টদের, আমাদের প্রত্যেকটা পেশেন্টদের যারা রূপাঞ্জনা হেলথ কেয়ারের সাথে আমাদের যুক্ত রয়েছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, তাদের জন্যই এটার সূচনা। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। তো যেটা হচ্ছে আমাদের আজকে শুভ জন্মদিন রূপাঞ্জনা হেলথ কেয়ারের। আমি চাইবো দর্শকদের, যারা ভিউয়ার্স রয়েছেন, যারা দেখছেন, তারা আমাদের আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন এবং পাশে থাকবেন রূপাঞ্জনা হেলথ কেয়ারের। এসো। হ্যাপি বার্থডে রূপাঞ্জনা হেলথ কেয়ার করো। আচ্ছা, চলো রূপাঞ্জনা কেক কাটো। রূপাঞ্জনা কেক কাটো। হ্যাঁ, কি দেবো? এটা দাও, এটা দাও। করো, কাটো কাটো। প্রথমে রূপাঞ্জনা খাও। দাও, তুমি খাও। ও খাই দাও, খাই দাও। একটুখানি আচ্ছা, একটা বাইট দাও। বাহ, ভেরি গুড।
এসো রোহিত, লাবণ্য, আশিস। লাইভটা হ্যাঁ ঠিক আছে, চলছে? লাইভটা চলছে তাই তো? ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আগামী আশা দিনে করি- আরো অনেক ধরনের ভিডিও পেতে রূপাঞ্জনা হেলথ কেয়ারকে ফলো করুন এবং আমাদের পাশে থাকুন, যাতে আমরা ক্লিনিক থেকে আরো অনেক দূর নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।